দুঃখ একটাই, এখনো মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো ব্যবহার করলে তাকে বিশ্বাস করে ফেলি। আমার সাথে কেন এমন হয়? স্বপ্নগুলো শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। আমি এমন একজন মানুষ যাকে হারানোর ভয় কেউ পায় না। নিজেকে নিয়ে আর ভাবি না, কারণ ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তার থেকে বেশি কিছু তো আর হবে না। একা থাকতে চাই, অনেকটা একা, যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে, যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, তাহলে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হতাম আমি। আমার দেখা স্বপ্নগুলো আমার মতোই ব্যর্থ। আমি একটু বেশি আশা করে ফেলি, তাই হয়তো আঘাতটাও একটু বেশিই পাই। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই। দুনিয়ার সব থেকে কঠিন কাজ হলো নিজেকে বোঝানো আর নিজেকে সামলানো। এত লোক হাসে কি লাভ, দিন শেষে যদি নিজেকে হাসানোর মতো কেউ না থাকে। অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটা অনেক ভালো। একদিন অনেকগুলো অভিযোগ লিখে হারিয়ে যাব দূরের কোথাও। কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে একাকিত্বে হারিয়ে যাওয়া অনেক ভালো। আমার আমিটাও আজ বড্ড অসহায়, এক পাহাড় কষ্ট নিয়ে নির্ঘুম রাত কাটায়। আজ আমিও কারো প্রিয় হতাম, যদি মনটা সুন্দর না হয়ে চেহারাটা সুন্দর হতো। সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই। যত যাই হোক, নিজেকে ভালো রাখতে হবে। যতই কষ্ট হোক, সব সময় হাসতে হবে। কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে। আমি যেখানেই শান্তি খুঁজতে যাই, সেখান থেকে মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। ভেতর থেকে পুরো শেষ হয়ে যাচ্ছি, তবুও বাইরে থেকে হাসির অভিনয় করে যাচ্ছি। এখন কষ্ট হলেও একা বসে কান্না করি, তবুও কাউকে বিরক্ত করি না। নিজের কষ্ট থাকলেও প্রিয় মানুষগুলোকে হাসানোর ক্ষমতা আমার আছে। আমি ভালোবাসা পেলে যতটা মিশতে পারি, আঘাত পেলে ততটা দূরে সরে যেতেও পারি। হ্যাঁ, অনেকটা বদলে গেছি, তবে অন্য কারোর জন্য নয়, নিজেকে ভালো রাখার জন্য। ভেবেছিলাম আমি সবার প্রিয়জন, আসলে ছিলাম শুধু প্রয়োজন। জীবনটা ঘড়ির কাঁটার মতো হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। আমার একটা বদ অভ্যাস হলো, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। মন খারাপগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখার অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না। জন্ম নিয়েছি কারো মনের মতো হয়ে বাঁচার জন্য নয়, নিজের মতো বেঁচে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। দিনগুলো খারাপ কাটছে বটে, তবুও বেঁচে আছি এক নতুন দিনের আশায়। যদি জীবনটাকে নতুন করে শুরু করা যেত, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে জীবন থেকে মুছে ফেলতাম। প্রতিদিন শত শত মানুষ মারা যায়, তাদের মাঝে আমিও মারা গেলে খারাপ হতো না। কষ্টের মূল্য আমি জানি না, কারণ আজ পর্যন্ত ওটা আমাকে কিনতে হয়নি, এমনিতেই সবাই দিয়ে গেছে। একদিন ভোর হবে, খুব ডাকাডাকি হবে, কিন্তু আমার ঘুম আর ভাঙবে না। লোক দেখানোর হাসিতে রোজই হাসছি বেশ, বাহিরটা তরতাজা থাকলেও ভেতরটা প্রায় শেষ। কেন জানি না, আজ নিজেকে বড্ড একা লাগছে। খারাপ বলবো কাকে, আমি নিজেই তো নিজের কাছে ভালো হতে পারলাম না। জীবনটা কেমন জানি হয়ে গেছে, শুধু মন খারাপ আর টেনশন ছাড়া কিছুই নেই। আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে, আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। যে যত পারিস কষ্ট দে, মরে গেলে তো আর কষ্ট দিতে পারবি না। খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চাইনি। নিজেকে এখনো নিজেই সামলায়, কারণ এই শহরের মানুষ এখন আবহাওয়ার মতো পরিবর্তন হয়। কথা দিচ্ছি, আস্তে আস্তে সবার জীবন থেকে নিজেকে সরিয়ে নেব। মাঝে মাঝে মন খারাপের কারণ খুঁজে পাই না, শুধু এতটুকুই জানি আমি ভালো নেই। জীবনটা যেন কেমন হয়ে গেছে, হাসলেও কষ্টের কথা মনে পড়ে যায়। আজকাল আর কিছুই ভালো লাগে না, মনে হয় সবার থেকে দূরে কোথাও চলে যায়। বয়সটা অল্প হলেও অনেক কিছু ঘটে গিয়েছে জীবনে। হারিয়ে গেলে ক্ষতি নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি জাস্ট আমি, অন্য কারো কাছে না হলেও নিজের কাছে ভীষণ দামি।
আমার প্রতি বিরক্ত হয়ে যাওয়া মানুষটাও একদিন আমায় খুব মিস করবে, যেদিন হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাব। আমি এমন একজন মানুষ যার আবেগ ও ইচ্ছার কোনো মূল্য নেই। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে পারি না, তাই হয়তো কারো মনের মতন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।